আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই আমরা সপ্তম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.2 এর পর্ব নাম্বার হচ্ছে 5। তো এই পর্বে কিন্তু আমরা 12 নাম্বার এবং 13 নাম্বার এই দুইটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। তো দেখো 12 নাম্বারটা হচ্ছে সারা ও সাবার বয়সের অনুপাত 2:3 অর্থাৎ 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 হলে বছর হলে কার বয়স কত অর্থাৎ সারার বয়স কত এবং সাবার বয়স কত। এখানে একটা জিনিস বুঝতে হবে, তাদের দুইজনের অনুপাত দেওয়া আছে, অনুপাতটাকে সর্বপ্রথম ভাঙতে হবে, অনুপাতটাকে ভেঙে দুইজনের বয়সকে আলাদা করতে হবে। তারপর যেহেতু তাদের দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে, সমষ্টি মানে কি তাদের দুইজনের বয়সের যোগফল দেওয়া আছে, তাহলে যখন আমরা দুইজনের বয়সকে আমরা আলাদা করে ফেলবো অনুপাত থেকে, ওই আলাদা করার পর দুইজনের বয়সকে যখন আমরা যোগ করব, যোগ করার পর যেই মানটা পাবো তখন এই মানটাই কিন্তু আসবে। এটা কিন্তু আমাদের প্রশ্ন মতে লিখতে হবে। তো এই জন্য সর্বপ্রথম আমাকে কি লিখতে হবে, এই জন্য সর্বপ্রথম আমাকে লিখতে হবে মনে করি সমাধান। সমাধান মনে করি। দেখো মনে করি যেহেতু অনুপাতটাকে ভাঙতে হবে, আমরা জানি অনুপাতের সাধারণ রাশি হচ্ছে x, তাহলে আমরা লিখবো মনে করি অনুপাতের সাধারণ রাশি। সাধারণ রাশি সমান কি? সাধারণ রাশি হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি যে সারার বয়স, সারার বয়সটা কি হবে? আমরা অনুপাতটা যদি ভেঙে ফেলবো, সারার হচ্ছে 2 সাথে x গুণ হবে, তাহলে কি হবে? 2x বছর হবে। এবং সাবার বয়সটা কি হবে? 30 সাথে x গুণ করলে কি হবে? সাধারণ রাশি 3x হবে। তাহলে আমরা অনুপাতের সাধারণ রাশিকে ভেঙে যার যার বয়স আমরা আলাদা করছি। এখন এই সারার বয়স 2x আর হচ্ছে সাবার বয়স 3x, এই দুইটা যোগ করলে কার সমান হবে? দুইজনের বয়সের সমষ্টি সমান হবে। সেজন্য লিখব প্রশ্ন মতে দুইজনের বয়স আমরা যোগ করব, 2x প্লাস 3x, এই দুইজনের বয়সকে যোগ করলে আমরা টোটাল কত পাই? 30 পাই। তাহলে আমরা লিখবো 30। এখন 2x আর 3x এ যদি আমরা ইকুয়েশন প্লাস করি তাহলে কি হবে? 5x হবে, সমান হচ্ছে 30। বা x ইকুয়াল টু 5 আছে গুণ, এই পাশে আনলে ভাগ হবে, 30 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 6 পাবো। তাহলে আমরা বলতে পারি অতএব x ইকুয়াল টু 6। এখন তোমরাই বলো x মানে কি ছিল? x মানে ছিল সাধারণ রাশি, আর আমরা প্রশ্নে বলছে কার বয়স কত বের করতে হবে। আসলে আমরা এখন এক এক করে এক একজনের বয়সটা বের করি। প্রথমে আমরা লিখব অতএব সারার বয়সটা কি ছিল? 2x ছিল, তো দিলাম 2x এর পরিবর্তে আমরা x এর মানটা লিখব 6, তাহলে কত আসবে? 12 বছর আসবে। অতএব সাবার বয়স কত ছিল? 3x ছিল, 3 ইন্টু x এর জায়গার মধ্যে আমরা x এর মান 6 বসাবো, 3 6 কত হবে? 18 বছর হবে। এই তো সবার বয়স বের হয়ে আসলো। সেই জন্য লিখবো অতএব সারার বয়স 12 বছর এবং সাবার বয়স কত বছর? 18 বছর। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এখানে 12 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পারছো। আমরা সাধারণ অনুপাতটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা অনুপাতের সাধারণ রাশি হচ্ছে x, x এর সাথে 2 গুণ করলে আমরা কি পাবো? সারার বয়স পাবো। 30 সাথে আমরা x গুণ করলে পাবো কি? সাবার বয়স পাবো। এবং এই দুইজনের বয়সকে যদি আমরা যোগ করি কার সমান হবে? 30 এর সমান হবে। তারপর আমরা ইকুয়েশনটা করে দিয়েছি। তো আসো এখন আমরা 13 নম্বর প্রশ্নটা সমাধান করি। 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বরটা মজার একটা অঙ্ক, যারা ক্রিকেট খেলা খেলো তাদের জন্য। তো দেখো কিভাবে বলছি কি, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের, বাহ আমার নামটা চলে আসলো সুমন। তো খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58, অর্থাৎ ইমন এবং সুমনের দুইজনে একত্রে মিলিয়ে
রানটা করছে কত 58। এখন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। কথাটার মানে কি বলছে যে ইমনের রান সংখ্যাটা হবে কি বলছে, ইমনের রান সংখ্যাটা হবে সুমনের যে রান সংখ্যা থাকবে ওই রান সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। 2 গুণ করার ফল যেই মানটা আসবে সেটার সাথে কি 5 কম হবে, মানে 5 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কিন্তু আমরা কার রান সংখ্যা পাবো, সুমনের রান সংখ্যা পাবো, ইমনের রান সংখ্যা পাবো। বুঝতে পারছি? তাহলে সর্বপ্রথম আমরা মনে করি কি ধরে নিতে হবে এইটা কিন্তু বুঝতে হবে। আমরা আগে মনে করি ইমনের রান সংখ্যা ধরবো নাকি আগে সুমনের রান সংখ্যা ধরবো, এইটা বুঝতে হবে। এইটা বুঝলে কিন্তু অঙ্ক সহজ। দেখো আমি একদম ইজি করে বুঝাই দেই। বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, অর্থাৎ ইমনের রান সংখ্যাটা হবে সুমনের যে রান সংখ্যাটা আছে তার সাথে দ্বিগুণ করার পর 5 কমাতে হবে। তাহলে সুমনের রান সংখ্যা থেকে কিন্তু কমাতে হবে, দ্বিগুণ করতে হবে। তাহলে আমাকে অবশ্যই আগে সুমনের রান সংখ্যা জানতে হবে। সেই জন্য আমরা লিখব মনে করি সুমনের রান সংখ্যা। রান সংখ্যা আমরা জানি না, তাহলে আমরা সমান কত রান লিখবো, এক্স রান। ওকে, এখনো কিন্তু আমরা কার রান বের করতে পারবো, ইমনের রানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো ইমনের রান সংখ্যা, ইমনের। অতএব দিয়ে দিই, যেহেতু আমরা ইমনের রান সংখ্যাটা বের করতেছি, ইমনের রান সংখ্যা বলছে কিন্তু যে ইমনের রান সংখ্যা হবে সুমনের রানের সাথে দ্বিগুণ গুণ করতে হবে। সুমনের রান হচ্ছে এক্স, তার সাথে 2 গুণ করলে কি হবে, 2x হবে। তার চেয়ে কত কম হবে, 5 কম হবে। তো এই রানটাই হচ্ছে কার রান, ইমনের রান। আশা করি বুঝতে পারছো আমরা ইমনের রানটা কিভাবে পেয়েছি। সহজ না বিষয়টা? এখন দেখো এই দুইজনের রান কি করলে, এই দুজনের রান মুট করলে 58 আসে। সেই জন্য লিখবো প্রশ্ন মতে ইমনের রান আর সুমনের রান। সুমনের রান হচ্ছে এক্স আর ইমনের রান কত, 2x - 5। এই দুইটাকে একত্রে করলে আমরা কত পাবো, 58 পাবো। এটি হচ্ছে কি আমাদের সমীকরণ। ব্র্যাকেট দিছি, যদি সামনে মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেট দিলে চিহ্নের পরিবর্তন হয়। তো ব্র্যাকেট দিবা, প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এক্স এর জায়গায় এক্স প্লাস 2x - 5। যখন প্লাস থাকবে তখন ব্র্যাকেট না দিলেও হবে, সমান 58। তাহলে এক্স এ আর 2x এ গুণ যোগ করলে কত আসবে, 3x আসবে, তাই না? সমান, আর এখানে 58 এর জায়গায় 58 - 5 এই পাশে আনলে কি হবে, +5। এবং 58 সাথে যদি আমরা 5 যোগ করে কত পাবো, 63 পাবো। বা x = 3 আছে গুণ এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। এবং 63 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমরা কত পাবো, 21 পাবো। তাহলে আমরা বলতে পারি অতএব x = 21। প্রশ্ন কিন্তু আমার বলছে যে ওই খেলায় ইমনের রান সংখ্যা কত। যদি প্রশ্ন বলতো যে কার রান সংখ্যা কত, তাহলে কিন্তু আমরা বলতাম যে x মানে হচ্ছে সুমনের রান সংখ্যা। আমরা বলবো অতএব সুমনের রান সংখ্যা, না যেহেতু এখানে উল্লেখ করা নাই যে কার কত রান বা ইমনের ও সুমনের কার কত রান, এইভাবে যদি উল্লেখ করতো তাহলে আমরা এখানে লিখতাম যে সুমনের রান হচ্ছে 21 রান, কারণ সুমনকে আমরা এক্স ধরছি। তো যেহেতু এখানে সুমনের কথা উল্লেখ নাই, জাস্ট শুধু বলছে ওই খেলায় ইমনের রান কত, আমরা ইমনের রানটা বের করি। অতএব ইমনের রান সংখ্যা, ইমনের রান সংখ্যা কি ছিল, 2x দিলাম 2 ইনটু x এর জায়গায় x এর মানটা বসাবো 21 মাইনাস কত 5 সমান 21 দুগুণে কত আসবে 42 মাইনাস হচ্ছে 5। 42 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 37 রান পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সহজ না অঙ্কটা? আর যদি সাথে যদি বলতো যে কার কত রান বা সুমনের রান কত, তাহলে এখানে আমরা উল্লেখ করে দিতাম অতএব সুমনের রান সংখ্যা, এক্স এর মান যেহেতু 21 সেজন্য আমরা লিখতাম 21 রান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানে 13 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের মেবি আর মনে হয় একটা অঙ্ক 2টা অঙ্ক বাকি আছে তোমাদের এটার মধ্যে আমরা সমাধান করে দিব।
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।